রবিন হাসপাতালে তার মায়ের হাত ধরে বলছে, মা তুমি আল্লাহর কাছে দোয়া করো আমি যেন খুব তাড়াতাড়ি মরে যেতে পারি। এসব তুই কি বলছিস বাবা? রবিন কষ্ট সহ্য করতে না পেরে কাঁদতে থাকে। আসলে রবিন ক্লান্তভাবে ঘুমিয়ে থাকলে তার স্ত্রী সুমি তাকে ঘুমের মধ্যেই মারতে শুরু করে। পাশ থেকে হঠাৎ রবিনের ছেলে রিফাত এসে তার গায়ে গরম পানি মেরে বসে। সাব্বাস, ভালো করেছিস। কি হয়েছে? তোমরা এমন করছো কেন? দে টাকা দে, সংসারের খরচ দিতে পারিস না? তোর আবার এত আরাম কিসের? বের হয়ে যা বাসা থেকে। তুই এই বাসায় কোনো আরাম করতে পারবি না। যা বের হয়ে যা, না হলে গায়ে আরো গরম পানি মারবো। রবিন নির্বাক হয়ে সে বাসা থেকে বেরিয়ে যায়। রবিন তারপর নীরবে ভাবতে থাকে, কিভাবে যে কি করব কিছু বুঝতে পারছি না। এদিকে 3টা মাস ধরে আমার চাকরি নেই, সংসারের খরচ ঠিক মতো দিতে পারছি না, এই জন্য প্রতিনিয়ত বউ বাচ্চার মার খাওয়া সহ্য করতে হচ্ছে। বাড়ি ভাড়াও দিতে পারছি না। কি যে হবে সামনে, ওদেরকে আবার সত্যিটা বলতে পারছি না। হঠাৎ রবিনের মোবাইলে হাসপাতাল থেকে একটি ফোন আসে। আপনার মার অবস্থা অনেক খারাপ, আপনার সাথে সে দেখা করতে চাচ্ছে। রবিন তারপর পাগলের মতো দৌড়ে হাসপাতালে ছুটে যায়। তুই 2 দিন কোথায় ছিলি? তোকে না দেখলে আমার একটু ভালো লাগে না, কিছুক্ষণ আমার পাশে থাক। আর তোকে এরকম দেখা যাচ্ছে কেন? তুই কি ভালো আছিস বাবা? হ্যাঁ মা, আমি অনেক ভালো আছি। আপনার মাকে কিছুদিন আপনার বাসায় নিয়ে যান। বাসায় আপনার কাছে থাকলে উনি দ্রুত ভালো হয়ে যাবে। তার সাথে আমি এখন কিছু ওষুধও দিয়ে দিচ্ছি। রবিন তখন অনেক চিন্তায় পড়ে যায়। রবিন তার মাকে নিয়ে বাসায় ঢুকতেই সুমি রবিনের মাকে অপমান করে বলে, আপনি এই বাসায় এসেছেন কেন? একে তো আপনার ছেলে সংসারের কোনো খরচই দিতে পারে না, তার উপর আপনাকে এই বাসায় নিয়ে উঠিয়েছে। সুমি, মা অনেক অসুস্থ, কিছুদিন আমার সাথে থাকুক। ইস, মার প্রতি কত দরদ। এই দরদ বউ আর বাচ্চার জন্য থাকে না কেন? বউ হিসেবে তো এতদিন কিছু দেয়া তো দূরে থাক, সামান্য 3 বেলা খাবারও দিতে পারো না। কি রে রবিন, বৌমা এসব কি বলছে? তুই এখানে সংসার চালানোর টাকা দিতে পারিস না, তাহলে আমার চিকিৎসার টাকা দিস কিভাবে? ও, বউ বাচ্চার জন্য টাকা দিতে পারো না, অথচ মায়ের চিকিৎসা ঠিকই করানো হচ্ছে। এই মহিলা, আপনি বাসা থেকে আপনার ছেলেকে নিয়ে এখনই বের হয়ে যান। দেখো সুমি, আমার মা অসুস্থ, অসুস্থ মাকে নিয়ে এখন আমি কোথায় যাব? সুমি এসব কথা তোয়াক্কা না করে স্বামী আর শাশুড়িকে বাসা থেকে বের করে দেয়। রবিন তারপর আর কোনো রাস্তা না পেয়ে তার মাকে আবারও হাসপাতালে রেখে আসে। রবিন হাসপাতাল থেকে বের হয়ে ভাবতে থাকে, জীবনের কোনো সুখ কপালে জুটলো না। না পারলাম বউ বাচ্চাকে সন্তুষ্ট করতে, না পারলাম মায়ের চিকিৎসার দায়িত্ব ভালোভাবে নিতে। আমার আর বেঁচে থাকার কোনো অধিকার নেই। মা, তুমি আমাকে ক্ষমা করে দিও। এত কষ্ট করে তুমি আমাকে মানুষ করেছো, কিন্তু তার বিনিময়ে আমি তোমাকে অপমান ছাড়া আর কিছুই দিতে পারিনি। তাই আজ এই পৃথিবী থেকে আমি বিদায় নিলাম। অবশেষে রবিন মৃত্যুর পথকে বেছে নেয়। বর্তমানে আমাদের দেশের বহু পুরুষই অনেকটা নীরবেই পারিবারিকভাবে এরকম মানসিক এবং শারীরিক নির্যাতনের শিকার হচ্ছে, কিন্তু তাদের লজ্জার কারণে তারা মুখ খুলে প্রকাশ করতে পারছে না। একজন পুরুষ তার সমস্যার কথা বেশিরভাগ সময় কাউকে বলতে পারে না, নীরবেই সেই কষ্টগুলোকে সহ্য করে নেয়।